হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আজকে অন্য দিনের তুলনায় মনে হচ্ছে অনেকটা বেশি ভালো ফিল করছি, বেশ ফ্রেশ বলে মনে হচ্ছে। ওই যে হয় না, খোলা আকাশে মুক্ত একটা পাখি উড়ে বেড়ালে যেরকম তার ফিল হয়, ঠিক তেমনি। তো যাই হোক, সেসব নয়, বাদ দিলাম। আজকে ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার অনুযায়ী আজকে মা লক্ষ্মীর পুজোও আছে। তো চলুন পুজোটা করব। আর অনেক দিন পর বাড়িতে এসে আমার বেশ ভালো লাগছে। আর এই যে আমার নতুন অ্যাড একটা জিনিস আমার জীবনে এসছে, সেটা হলো এই যে সিঁদুর পরা। তো চলুন সেই অনুযায়ী আমি সিঁদুর টিঁদুর পরে নিয়ে রেডি হয়ে তো পুজো করতে যাব। আর এখানে এসে তো তেমন কোনো কাজ নেই, তো মা একটু ব্যস্ত ছিল, সেই জন্য আমি বললাম পুজোটা নয় আমিই দিয়ে দিচ্ছি। সেই হিসাবে এটা আমি রেডি হচ্ছিলাম। আর সকাল সকাল আজকে স্নানও করে নিয়েছি, যেহেতু ওই যে বললাম কাজ না থাকলে যা হয়। তো চলুন রেডিটা হয়ে নিই, তারপরে পুজোর ঘরে যাব পুজো করতে। আর এই যে ছোট্ট একটা টিপও আমি পরে নিলাম। জানি না, আমি টিপ টিপ খুব একটা করি না, তবুও মনে হলো একটা টিপ পরেই নিই। তো চলুন পুজোটা দিয়ে আসি। সব কিছু গুছিয়ে নিয়ে এই যে পুজোটা নিয়ে আমি পাঁচালিটা পড়ছি। সর্বস্ব হইল নষ্ট, ঘুরে দাঁড়ে দেওয়া দৈবযোগে আসিল সে বিদ্যারাগার, বিদ্যা লক্ষ্মীব্রত করিল এ বধূগণ। বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ, মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে, অহংকারে ফলে তাহার লক্ষ্মী তারে ছাড়িয়াছে দুই কর জুড়ি। সেই বণিক নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী স্তবন, স্তবস্তুতি করি শেষ প্রণাম করিল, দুনয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল। লক্ষ্মীব্রত সার বলে মনেতে বুঝিয়া গুরু বলে লক্ষ্মীব্রত কর গিয়া গিয়া, লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মীব্রত ধারাধামে প্রচার হইল। যথারীতি আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আর পাঁচালিটাও আমি পড়ে নিয়েছি। তো এবার একটুখানি ঠাকুরকে ধূপ ধুনো দেখিয়ে নিয়ে আমি এবার গিয়ে প্রসাদটা একটুক্ষণ পরে এসে নিয়ে যাব। তো ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। আজকের মতো টাটা। আর অলওয়েজ হ্যাপি রাখার চেষ্টা করবেন আপনার চারপাশে যারা থাকবে তারা, তাহলে দেখবেন নিজের ভেতর থেকে একটা সুন্দর অনুভূতি ফিল হবে, যেটা প্রকাশ আপনি হয়তো ভাষা দিয়ে করতে পারবেন না। তো আপনাদের সেই শুভকামনায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।